হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজ দেখো চচ্চড়ি করব মাছের। তো আমি আলু, করলা আর বেগুন কেটে নিয়েছি আর মাছগুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলো দেখো ভেজে নিচ্ছি। তো ওগুলো কিন্তু লোকাল চিংড়ি। দেখো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন হলুদটা আমরা দিয়ে দিই তখনই চিংড়ি মাছগুলো লাল হয়ে ওঠে। তো আমি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। ভাজাটা একটু ভালো করেই করতে হবে যেন মচমচে হয়। আমি ভাজার পরে দেখো চিংড়ি মাছটা নামিয়ে নিলাম। তারপরে ওই তেলের ভেতরে আমি করলা যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো একটু ভেজে নিলাম, হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে ওটাকে তুলে রাখলাম। তারপরে আমি আরেকটু তেল দরকার ছিল, তেল দিয়ে আমি তার ভেতরে দিয়ে দিলাম কালো জিরে। আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। কালো জিরে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলু, কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুটা লবণ হলুদ দিয়ে। তারপরে একটু ভাজা হয়ে গেলে দেখো আমি বেগুনগুলোও দিয়ে দিলাম। তো বেগুনের মধ্যে আমি আরেকটু দিলাম হলুদ গুঁড়ো আর তারপরে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি ভালো করে দুটোকে ভেজে নিচ্ছি। আমি আর কোনো মশলা এতে দিইনি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব তা আমি মশলা দিইনি আর করলা দিয়েছি বলে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা করলাটা দিয়ে দিলাম। তারপরে করলাটাও একটু ফুটে উঠলে আমি চিংড়িগুলো দিলাম। চিংড়িগুলো দিয়ে নেওয়ার পরে দেখো আমি হালকা করে একটু ঢেকে দিয়েছিলাম যাতে চিংড়ির জুসটা বেরোলে টেস্টটা আসে। তো হালকা করে ঢেকে দেওয়ার পরে তারপরে আমি দেখো নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ভেজে রাখা ধনে গুঁড়ো আর ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি যাই হোক দেখো দেখো নামিয়ে নেব। তো এরকম রেসিপি তোমরা কে কে খাও আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। তো কে কে পছন্দ করো জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। আমি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। যদি ভালো লাগে সবাই পাশে থেকো আর আমিও আছি, সবসময় থাকবো। আজকের মতো টাটা।